যেসব ছাত্রছাত্রী প্যারামেডিকেলে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছিলে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশান শুরু হয়ে গেছে। যাদের প্যারামেডিকেলের ফর্ম ফিল আপ করে নিয়েছো, 6 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, আজকে 21 তারিখ হয়ে গেছে। যারা ফর্ম ফিল আপ করে নিয়েছো তাদের অলরেডি অনলাইনে ডকুমেন্টস ভেরিফিকেশন চলছে। তোমরা যে মাধ্যমিকের অ্যাডমিট এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং কাস্ট সার্টিফিকেট তোমরা দিয়ে আপলোড করেছিলে সেইটা ভেরিফিকেশন হচ্ছে, এবং সেই ভেরিফিকেশনে কোনো যদি প্রবলেম থাকে, অর্থাৎ তোমার হয়তো কাস্ট সার্টিফিকেট ঘোলা ঘোলা এসছে, পরিষ্কার আসেনি, বা তোমরা ছবি তোলার সময় বা স্ক্যান করার সময় মাধ্যমিকের অ্যাডমিট বা উচ্চ মাধ্যমিকের মার্কশিট ঘোলা এসেছিলো বা পরিষ্কার ওঠেনি, বোর্ড বুঝতে পারছে না তোমার উচ্চ মাধ্যমিকের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে কত নাম্বার আছে, বা তোমার রোল নাম্বার হয়তো বুঝতে পারছে না, সেক্ষেত্রে তোমার কিন্তু এই অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে, ফর্ম ফিল আপ ক্যান্সেল করে দেবে ওরা। সেই জন্যে তোমাদেরকে কি করতে হবে, যারা আমার কোচিং সেন্টারে এই প্যারামেডিকেলে ভর্তির জন্য কোচিং নিয়েছিলে তারা একবার এসে ভেরিফাই করে যাবে। তারা সবাইকেই বলছি তোমরা একবার এসে ভেরিফাই করে যাবে যে তোমাদের ডকুমেন্টস সাকসেসফুলি সাবমিট হয়েছে কিনা এবং ভেরিফাই হয়েছে কিনা। যদি ভেরিফাই হয়ে থাকে তাহলে তোমাদের কোনো প্রবলেম দেখাবে না ওই ফর্ম ফিল আপের ওখানে। আর যদি তোমাদের ফর্ম ফিল আপে কোনো ভুল থাকে, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, আধার নাম্বার, যদি কোনো কিছু ভুল থাকে তাহলে তোমার সেটা ক্যান্সেল করে দিবে। তোমাকে পুনরায় আবার সেই ডকুমেন্টস আপলোড করতে হবে বা এডিট করে ঠিক করা যাবে। আমাদের 4 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। 4 তারিখের পরে থেকে কিন্তু কারো যদি কেউ বলে আমাকে এসে বলে যে স্যার এই ফর্ম ফিল আপটা ভুল ছিল, তাহলে কিন্তু আর ঠিক করা যাবে না, সে ভর্তি হতে পারবে না। তোমরা যে নোটিফিকেশানটা দেখছো সেই নোটিফিকেশানে পরিষ্কার লেখা আছে কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি ডকুমেন্টস লাগবে না। সেই জন্যে তোমরা যারা আমার এখান থেকে ফর্ম ফিল আপ করেছো একবার এসে ভেরিফাই করে যাবে, এবং যারা এখনও ফর্ম ফিল আপ করোনি তারা অলরেডি ফর্ম ফিল আপ করে নাও, কারণ তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান করার একটা ব্যাপার থাকবে। যত তাড়াতাড়ি পারবে ফর্ম ফিল আপ করে নিবে। দেখা গেল তুমি লাস্ট ডেটে ফর্ম ফিল আপ করছো এবং তুমি হয়তো তোমার লাস্ট ডেট হচ্ছে 4 তারিখ, তুমি 3 তারিখে ফর্ম ফিল আপ করলে, কিন্তু বোর্ড ডকুমেন্টস ভেরিফিকেশান করতে পারলো না, বা তোমার হয়তো ডকুমেন্টস ভেরিফিকেশনে কোনো ভুল বেরোলো, তাহলে তুমি আর এডিট করে ঠিক করতে পারবে না, সেক্ষেত্রে তোমার সমস্যা হবে। সেই জন্যে তোমরা বলছি যত তাড়াতাড়ি পারবে সবাই ফর্ম ফিল আপ করে নাও। যারা এই প্যারামেডিকেলে ভর্তি হতে চাও তারা ইউটিউবে দেখে নেবে কোন ট্রেড পড়লে ভালো হয়, কোন ট্রেড পড়লে এবং কোন কলেজে, গভর্নমেন্ট কলেজে পড়লে ভালোভাবে কাজ শেখা যাবে, তোমরা ট্রেনিং ভালোভাবে নিতে পারবে, কোন ট্রেড ভালো। এবং এই কোর্স করে নিয়ে তোমাদের মিনিমাম এখন 35 থেকে 40 হাজার টাকা বেতন আছে। যারা কোর্সটা কমপ্লিট করবে আশা করি তারা ভালো বেতনের চাকরি পেয়ে যাবে। চাকরি পাওয়াটাই ব্যাপার। সেই জন্যে তোমাদেরকে যেখানেই চান্স পাবে, যে গভর্নমেন্ট কলেজেই চান্স পাবে, যে ট্রেড পাবে সেই ট্রেড নিয়েই ভর্তি হয়ে যাবে। আশা করি তোমরা ভালো করে ট্রেনিং করবে এবং ফর্ম ফিল আপটা এক্ষুনি দেখে নাও তোমাদের ফর্ম ফিল আপের ভেরিফিকেশান হয়ে গেছে কিনা। যাদের ভেরিফিকেশান হয়নি বা ভুল আছে তারা আমার সঙ্গে যোগাযোগ করবে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। ধন্যবাদ।